রামায়ণকে বেস করে একটা নতুন অ্যানিমেটেড মুভি বেরিয়ে আসছে, যেটা থিয়েটারের মধ্যেই রিলিজ করবে বলছে। এবং এই টাইপের মুভি আমার মনে হয় না কি চলতে পারে। এবং এইটা যেটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সাধারণত ট্রেলারটা আজকে বেরিয়ে এসছে, তো এটা আমার মনে হয় না যে থিয়েটারের মধ্যে চলবে। এই টাইপের যদি অ্যানিমেটেড মুভি তৈরি করে ওটিটির মধ্যে চালানো হতো, তবুও মানুষ দেখা পছন্দ করতো, কিন্তু এই টাইপের মুভি এখন সিনেমা হলে চলবে না, যেটা আমার স্পষ্ট কথা। এবং এই টাইপের মুভি বানানোর কোনো দরকারও থাকেনি, যেটা অ্যানিমেটেড মুভি হওয়া সত্ত্বেও আপনাদেরকে থিয়েটারে চালিয়ে পয়সা রোজগার করতে হবে। এই টাইপের মুভি এখন মানুষ দেখতে যাবে না। তার কারণ কি, এখন অনেক মুভি রয়েছে যেগুলো কি ওটিটির মধ্যে অ্যাভেলেবেল আছে, এবং রামায়ণের স্টোরিকাস্ট মানুষ প্রচুরভাবে দেখে নিয়েছে, এবং রামায়ণের স্টোরিকাস্ট এই টাইপের অ্যানিমেশন মুভির মধ্যে মানুষ আমার মনে হয় কি দেখতে যাবে না, এবং কম কম হলেও দেখতে যেতে পারে, কিন্তু সেইভাবে কালেকশন করতে পারবে না। তো এখানে আমি যেটার ব্যাপারে কথা বলছি সেটা হচ্ছে রামায়ণ নিয়ে একটা নতুন অ্যানিমেটেড সিরিজ বেরিয়ে আসার কথা হয়েছে, বা একটা ট্রেলারও বেরিয়ে এসেছে, আপনারা চাইলে অবশ্যই যে দেখতে পারেন। এইটা হচ্ছে ইউটিউবের মধ্যে এসেছে, দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম রামায়ণ বলে এসছে। তো সেটা কেমন চলতে পারে সেটা তো আমার দেখে মনে হচ্ছে, আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে বলতে বলবেন না। আমাকে অতটা ভালো লাগেনি, স্পষ্ট কথা যেটা, কিন্তু যেটুকু দেখানো রয়েছে রামায়ণকেই বেস করে দেখানো রয়েছে, এর মধ্যে আলাদা কিছু নেই, এক্সট্রাভাবে কিছু দেখানো নেই, টোটালভাবে রামায়ণ যেটা সেইটুকুই লাগছে ট্রেলারের মধ্যে। কি হবে সেটা মুভি আসার পরে বলা যায়, কিন্তু যদি আমাদের কাছে থিয়েটারের মধ্যে আসে তো অবশ্যই যে দেখে নেবো আমি, আর রিভিউও আসবে। তো যদি না আসে তাহলে কিছু করার নেই। যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের জন্য আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।